ওই নিয়ে ও জানতে পেরেছিল কৌশিক, সেখান থেকে ওদের মধ্যে ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে বিয়ে টিয়ে মানে প্রায় ভেঙে যাওয়ার মতো একটা ব্যবস্থা। অতিরিক্ত পরিমাণে ইউজ করছে, এটা ভিউজের কারণে করছে না কিসের কারণে করছে না, করছে হয়েছে দেখুন প্রেম করেছে কৌশিকের সাথে, তাহলে কৌশিকের সাথেই ও সমস্ত কিছু হয়ে থাকবে। এখানে আমার হাজব্যান্ড কিন্তু ফার্স্ট থেকে কোনোভাবে ইনভলভ ছিল না, ছিলাম হয়তো আমি হয়েছিলাম, মানে কৌশিক যখন প্রেম করতো তখন ও আমার সাথে পরিচয় করেছিল এটা আমার বৌদি, ইভেন ও আমার সাথে আমার বাড়িও গেছে, এগুলো পিকচার এখন খুব ভাইরাল হচ্ছে। তো হ্যাঁ, ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তারপরে যেহেতু ওদের বিয়ে ভেঙে যাওয়ার পরে সব কিছুই বন্ধ হয়ে গেছিলো, এরপরে ও ডাইরেক্ট আমার হাজব্যান্ডের উপরে মিথ্যে অনেক কিছু অপবাদ লাগাচ্ছে যে আমার হাজব্যান্ডও নাকি অনেক মেয়েদের সাথে অনেক সম্পর্ক ছিল, তারপরেও কলকাতা গেছে, কিন্তু এগুলো তো একদমই উচিত না। কারণ সোম জেডবি ট্যাগটা ইউজ করার মানে কি বুঝবো আমরা যে ও কি ভিউজের জন্য এটা করছে, তো এটা তো একদমই উচিত না। এটা ইউজ করাতে আজকে 11,000 থেকে 19,000 ফলোয়ার। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, এটা অডিয়েন্সও জানেন যে, আর ও হ্যাঁ ও বারবার একটা কথা বলছে যে আমি প্রমাণ উইথ প্রুফ আমি ফেসবুকে আসবো, কিন্তু এখনো পর্যন্ত উইথ প্রুফ ও কিছুই নিয়ে আসেনি, শুধু একটার পর একটা ভিডিও আসছে আর ডিলিট হচ্ছে। এরকম করছে কেন সেটা তো ওই ভালো বলতে পারবে। এটা শুধু ভিউজের জন্য খেলা, এটা কি ভিউজের খেলা হচ্ছে না, এটা আমাদের মান সম্মান নিয়ে টানার জন্য। তাই জন্য আমরা বাধ্য হয়েছি আজকে থানায় এসে ওর নামে লিগ্যাল অ্যাকশন হোক, যা হবে লিগ্যালি হবে। আপনারা কি এফআইআর করেছেন থানাতে? হ্যাঁ, আমরা করেছি, আর কমপ্লেইন করেছি। হ্যাঁ, এটা নিয়ে কথা চলছে, আর এটাই বলবো যে এগুলো যাতে ও না করে, এগুলো করা যাতে বন্ধ করে। বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরার নামে সোম জেডবি ফ্যামিলির নামে কিছু মিথ্যা এলিগেশন লাগানো হইতেছে। একটা মেয়ে লাগাইতেছে, নাম অ্যাকাউন্টের নাম তৃষা ঘোষ, আর ওই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে, মানে ওরা তো মানে প্রেমের সম্পর্কে আছে, তারপর বিয়েও ঠিক হয় ওদের। আজ থেকে 5 মাস আগে ওদের মধ্যে সব কিছু ঠিক হওয়ার পরও ভাঙে, কারণ তার মধ্যে কিছু ঠিক নাই। দুই ফ্যামিলি বই ভাঙছি, সব কিছু ঠিক, মানে বিয়ের পরও ভাঙা হয়েছে। এবার 6 মাস পর মেয়ের হঠাৎ করে কি মনে হয়েছে আমরার নামে যা ইচ্ছা তা অপবাদ দিতেছে, মানে যা খুশি তা পোস্ট করতেছে। ইভেন আমার 2 মাস মানে দুধের বাচ্চাটারও ছাড়তেছে না, নিয়ে সেটা বিভিন্ন ধরনের এলিগেশন লাগাইতেছে। তো সব দিয়ে এলিগেশনের প্রুফ আমার কাছে আছে, মানে তারা চাইছে যাতে আমরা কন্ট্রোভার্সি করি ফেসবুকের মধ্যে এসে। তো এটাই মানে মেয়েটা বারবার খালি আমরার বিরুদ্ধে মিথ্যা মামলা বলতে এলিগেশন লাগাইতেছে মিথ্যা। তো যেটি প্রুফ আমার কাছে আছে। আর মেয়েটা হইতেছে আমি কন্ট্রোভার্সিতে জোড়াই ফেসবুকে, আমি কোনো জোড়াইছি না, আমি ডাইরেক্ট থানাতে আইছি। দেশে আইন আছে, আইনের উপরে বিশ্বাস আছে, উইথ প্রুফ আমি থানাতে আইছি। আর ওই জিনিসটা আমি শেষ করতে পারতাম ফ্যামিলি, যেহেতু বিয়ে ঠিক হয়েছিল ফ্যামিলি ম্যাটার। ওর বাড়ি তো অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, যে নাম্বার দিয়ে ফোন করি ব্লক করে, যে নাম্বার দিয়ে ফোন করি মেয়েটা ব্লক করে দেয়। তো কন্টিনিউ এডি হইতেছে। আমি আসলাম কলকাতাতে মহাবারানি ঘুরতে গেছিলাম, তখন আইসি আয়েসেরা সুন্দরকে ব্যাপারটা নিয়ে এসেরা উইথ প্রুফ আমি আজকে থানাতে আইছি। আমার ভাইয়ের নাম কৌশিক ছিল। কত বছর রিলেশন ছিল তাদের? আমরা 2 বছর। আর এখানে আরেকটা কথা